ভাই ঝটপট খাতা কলম নিয়ে নেন, কথা শুনতে পাচ্ছেন। টিটু ভাই রেকর্ড দিছেন? রেকর্ডিং হচ্ছে। ওকে, ফাইন। আমরা কি নিয়ে কথা বলবো আজকে? আমরা আজকে কথা বলবো হচ্ছে আপেক্ষিক বেগ নিয়ে। কলম কই, কলমে লেখা লেখা না। আমরা আজকে কথা বলবো হচ্ছে আপেক্ষিক বেগ নিয়ে। তো আপেক্ষিক বেগ বিষয়টা আসলে কি? আপেক্ষিক বেগ মানে হচ্ছে একটা গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটা গতিশীল বস্তুর বেগকে আমরা কি বলি? একটা গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটা গতিশীল বস্তুর বেগকে আমরা আপেক্ষিক বেগ বলি। যেমন ধরো, একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি আমি বোঝার চেষ্টা করি, ধরে নিলাম এই হচ্ছে, মনে করি রাস্তা। এই রাস্তার উপরে কি হচ্ছে? রাস্তার উপরে একটা গাড়ি চলমান অবস্থায় আছে। এই হচ্ছে একটা গাড়ি, এই হচ্ছে রাস্তার উপরে গাড়িটা কি করছে? রাস্তার উপরে গাড়িটা চলমান অবস্থায় আছে। গাড়িটার ভেলোসিটি কত? সবাই আমার কথা শুনবা, সবাই আমার কথা শোনো। গাড়িটার ভেলোসিটি কত? গাড়িটার ভেলোসিটি সাপোজ 10 মিটার পার সেকেন্ড। তো এমন অবস্থায় যদি এরকম হতো যে রাস্তায় একজন মানুষ স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে, রাস্তায় একজন মানুষ কি করছে? রাস্তায় একজন মানুষ হচ্ছে স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে। একজন মানুষ যদি স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে, এই যে নাহিন আনজুম আশা আপু তুমি তোমার মাইকটাকে মিউট করে দিতে পারো যদি তোমার কোনো প্রশ্ন না থাকে। তোমার যদি আচ্ছা কোনো ভাইয়া, প্রশ্ন, ঠিক আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, এই মানুষটা রাস্তায়, এই যে মানুষটাকে আমি দেখতে পাচ্ছি, আমি ধরে নিলাম এই মানুষটা স্থির। এই মানুষটা যদি স্থির থাকে, তাহলে এই মানুষটার কাছে কারের ভেলোসিটি কত মনে হবে? এই মানুষটার কাছে কারের বেগ মনে হবে হচ্ছে যা ছিল তাই, সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। কিন্তু যদি এরকম হয় যে এই মানুষটা এবার নিজেই কারটার পিছনে ছুটতে শুরু করছে, মানুষটা এবার কি করছে? মানুষটা কারটার পেছনে ছুটতে শুরু করছে, যেখানে মানুষটার একটা নিজস্ব ভেলোসিটি আছে, 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে দ্বিতীয় যেই ব্যক্তি আছে, 2 মিটার পার সেকেন্ড বেগে ছুটে চলা ব্যক্তিটি, এই ব্যক্তিটির কাছে কারের বেগ কত মনে হবে? 10 - 2। ভেরি গুড, একজন উত্তর দিয়েছে। কারের বেগ মনে হবে 10 - 2, দ্যাট মিন্স 8 মিটার পার সেকেন্ড। তো এখানে আমরা খুব ইজিলি রিলেটিভ ভেলোসিটিটা বের করে ফেলেছি, এবং রিলেটিভ ভেলোসিটি বের করার জন্য আমি দেখো তোমাকে যদি এরকম একটা কথা বলি, সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, এটাকে যদি আমি আর দিয়ে লিখি, যেহেতু আপেক্ষিক বেগ রিলেটিভ ভেলোসিটি, এটাকে আমি আর দিয়ে লিখি, তাহলে রিলেটিভ ভেলোসিটি আর ইকুয়ালস, আমি এরকম একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যার বেগ মাইনাস যার সাপেক্ষে বেগ, যার বেগ মাইনাস যার সাপেক্ষে বেগ। তুমি 10 - 2 কেন করেছো? কারণ লোকের বেগ কত? লোকের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে রিলেটিভ ভেলোসিটির এই এক্সপ্রেশনটা বুঝতে কি কারো অসুবিধা আছে? আমরা অনেক বড় বড় জিনিস খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো, শুধু যদি এই কথাটা আমার মাথায় থাকে, এই কথাটার সাথে যদি আমি একমত হই, এটা যদি আমি বুঝতে পারি, ধরতে পারি, তাহলেই হচ্ছে আমি রিলেটিভ ভেলোসিটি বাইর করে ফেলতে পারবো। যে কোনো বস্তু রিলেটিভ ভেলোসিটি সমান হচ্ছে যার বেগ মাইনাস যার সাপেক্ষে। আরো একটা এক্সাম্পল দেই, বুঝতে সুবিধা হবে। আরো একটা এক্সাম্পল দিয়ে ফেলি। ধরে নিলাম এই হচ্ছে রাস্তা, চিকন হয়ে গেল কেন রাস্তার কালিটা? এই হচ্ছে রাস্তা। তো এই রাস্তার উপরে ওই এক পাশে একটা গাড়ি, আরেক পাশে একজন মানুষ। এবার ধরে নিলাম এই হচ্ছে গাড়িটা, গাড়িটার ভেলোসিটি কত? গাড়িটার ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর এবার ধরে নিলাম লোকটা যাচ্ছে তার বিপরীত দিকে, অর্থাৎ লোকের ভেলোসিটি কত? 2 মিটার পার সেকেন্ড। তো গাড়ির ভেলোসিটি ডান পাশে, এটা যদি পজিটিভ হয়, লোকের ভেলোসিটি বাম পাশে, এটা অটোমেটিক কি মাইনাস না? এখন লোকের কাছে গাড়ির আপেক্ষিক বেগ কত মনে হবে? আর এর ভ্যালু হবে 10 minus of 2, that means 10 plus 2, that means 12 মিটার পার সেকেন্ড। এগুলো হচ্ছে বাংলা কথা,
এগুলো হচ্ছে বাংলা কথা, ছোট ছোট কথা। এগুলো আমাদের মানে আমাদের যে রিলেটিভ ভেলোসিটি দরকার, যে রিলেটিভ ভেলোসিটি নিয়ে আমরা পড়বো বা কাজ করবো, সেই জায়গায় এই কথাগুলো আসবে না। আমাদের যে রিলেটিভ ভেলোসিটি গুলো আসবে সেখানে খেয়াল করো, মানে এখানে ক্যালকুলেশন করা এতটা সহজ কেন? ক্যালকুলেশন করা এতটা সহজ এই কারণে, কারণ গাড়িটা কোন এক্সিস বরাবর চলছে, ধরে নিলাম গাড়িটা এক্স এক্সিস বরাবর চলছে, মানুষটাও কোন এক্সিস বরাবর চলছে, মানুষটাও এক্স এক্সিস বরাবর চলছে। সেটা একই দিকে হতে পারে অথবা বিপরীত দিকে হতে পারে, ঠিক আছে? এখানে গাড়ি এবং মানুষ তারা এক্স এক্সিস বরাবরই আছে, তাই না? সেটা একই দিক হতে পারে অথবা বিপরীত দিক হতে পারে, সমস্যা নেই, কিন্তু একই এক্স এক্সিস এর উপরেই তারা বিরাজ করছে। কিন্তু এইটা সব সময় হবে না। আমরা যখন এবার আমাদের আপেক্ষিক বেগের জিনিসপত্রগুলো পড়তে যাব, আমাদের এইচএসসি লেভেলে ভেক্টর চ্যাপ্টারের আপেক্ষিক বেগ যখন আমরা পড়তে যাব, তখন অ্যাকচুয়ালি আমাদেরকে আর একটু ডিপ জিনিসপত্র নিয়ে একটু চিন্তা করতে হবে। বেসিক্যালি সামান্তরিক সূত্র ব্যবহার করতে হবে। সামান্তরিক সূত্র ব্যবহার করলেই তুমি আপেক্ষিক বেগ খুব ভালোভাবে সলভ করতে পারবে। তাহলে স্যার, এবার আমি প্রথম সিচুয়েশনে মানুষটার আপেক্ষিক বেগ কত হবে? কার সাপেক্ষে? আপেক্ষিক বেগে এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কার সাপেক্ষে? গাড়িটার সাপেক্ষে। গাড়িটার সাপেক্ষে। তাহলে তুমি এই সূত্রে বসাও, এই সূত্রে বসাও। আমি জানি অ্যান্সারটা কত। আপেক্ষিক বেগ কত হবে এইটা কখনো প্রশ্ন হতে পারে না। আপেক্ষিক বেগ সবসময় কারো একজনের সাপেক্ষে হতে হবে। তাহলে এইটা হচ্ছে প্রথম প্রশ্ন, কার সাপেক্ষে। আচ্ছা, তুমি জিজ্ঞেস করেছো প্রথম ক্ষেত্রে, আমরা কিন্তু প্রতিবারই আমি আপেক্ষিক বেগ বের করেছি কার, আমি যতবারই আপেক্ষিক বেগ বের করেছি আমি কারের আপেক্ষিক বেগ বের করেছি, আমি কারের আপেক্ষিক বেগ বের করেছি। তো মেয়েটা জানতে চাইছে যে কারের সাপেক্ষে, মেয়েটা কি জানতে চাইছে? মেয়েটা জানতে চাইছে কারের সাপেক্ষে মানুষটার আপেক্ষিক বেগ কত। তো কার আপেক্ষিক বেগ বের করতে চাও? তুমি মানুষের আপেক্ষিক বেগ বের করতে চাও। তুমি কি চাও? তুমি এখন চাও হচ্ছে কারের সাপেক্ষে, কারের সাপেক্ষে লোকের আপেক্ষিক বেগ। কেউ একজন তো অ্যান্সার দিতেই পারতি, লোকের আপেক্ষিক বেগ, এটার ভ্যালু কত হবে? কার বেগ? লোকের বেগ। তাহলে 2 মাইনাস কার সাপেক্ষে বেগ? কারের সাপেক্ষে বেগ 2 মাইনাস 10, দ্যাট মিন্স মাইনাস 8 মিটার পার সেকেন্ড। খুব স্বাভাবিক, এটা যদি 8 মিটার পার সেকেন্ড হয়, ওটা মাইনাস 8 মিটার পার সেকেন্ড হবে, এটাই স্বাভাবিক। তুমি কি বুঝতে পেরেছো? স্যার, বুঝছি। ওকে, তাহলে এবার আমরা সামনে আগায় যাই, এবার আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কথা বলবো। এবারে আমরা কাজের জিনিসপত্রের দিকে আসতেছি। এতক্ষণ যেগুলো দেখছি এগুলো এবিসিডি কথাবার্তা। তাহলে এই মনে করি আমরা একটু কোঅর্ডিনেট সিস্টেম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটা একটু খেয়াল রাখবো। মনে করি এই হচ্ছে দেশের অবস্থা, ঠিক আছে? এই হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঠিক আছে? আচ্ছা, তো সবার ফার্স্টে হচ্ছে গাড়িটাকে একটা দিকে ফেলাই আর লোকটাকে একটা দিকে ফেলাই। তো আমি ধরে নিলাম যে লোকটা যাচ্ছে কোন দিকে? লোকটা যাচ্ছে পূর্ব দিকে। লোকটা পূর্ব দিকে গতিশীল ছিল। লোকটা পূর্ব দিকে কত বেগে গতিশীল ছিল? লোকটা পূর্ব দিকে গতিশীল ছিল 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। এবং গাড়িটা কোন দিকে গতিশীল ছিল? এই যে গাড়ি একটা পেছনটা বাঁধবে। গাড়িটা কোন দিকে গতিশীল? গাড়িটা গতিশীল হচ্ছে, আমি ধরে নিলাম গাড়িটা হচ্ছে উত্তর দিকে গতিশীল। গাড়ির ভেলোসিটি কত? গাড়ির ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো এইবারে আসো, তুমি কিন্তু এখন চাইলে, তোমাকে এখানেও একই কথাই জিজ্ঞেস করা হয়েছে। কি কথা জিজ্ঞেস করা হয়েছে? তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে লোকের সাপেক্ষে, লোকের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ কত? লোকের সাপেক্ষে কি? লোকের সাপেক্ষে হচ্ছে গাড়ির আপেক্ষিক বেগটা কত, এটা তোমাকে বের করতে হবে। তো এটা যদি বের করতে হয়, তুমি কিন্তু এখানে চাইলেই 10 মাইনাস 2 লিখে দিতে পারবা না। কেন পারবা না? কারণ এখানে যেই দুইটা বস্তু একটা আরেকটার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে চাইছি, এই দুইটা বস্তু একই
সরল রেখায় অবস্থান করছে না। গাড়িটা, এটা হচ্ছে প্রথম কথা, গাড়িটা এবং মানুষটা এরা সবাই আগের কেসে কি হয়েছে, একই সরল রেখায় অবস্থান করছে, দুজনই এক্স এক্সিসের উপরে, ডানে হোক বামে হোক কোনো সমস্যা নাই, একই সরল রেখায় ছিল। কিন্তু এখানে এরা দুজন একই সরল রেখায় নাই। তাহলে এখন শুধুমাত্র যোগ অঙ্ক বা শুধুমাত্র বিয়োগ অঙ্ক দিয়ে এখানে আপেক্ষিক বেগটা আমরা করতে পারবো না। এখানে আমাদেরকে ভেক্টরের কনসেপশন ব্যবহার করতে হবে, এবং ভেক্টর কনসেপশন ব্যবহার করব বলেই আমরা এই রিলেশনশিপটা বের করে নিয়েছিলাম। আপেক্ষিক বেগ সমান হচ্ছে যার বেগ মাইনাস যার সাপেক্ষে বেগ। বেগ একটি ভেক্টর রাশি, অবশ্যই তোমরা জানো বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি। তাহলে বেগ যদি ভেক্টর রাশি হয়, তাহলে ওই যে রিলেটিভ ভেলোসিটির চিহ্নটা দেখেছি, তাহলে খেয়াল করো আমি এখানে কি লিখতে পারবো, রিলেটিভ ভেলোসিটি আর ইজ ইকুয়ালস টু হচ্ছে, ধরে নিলাম লোকের ভেলোসিটিটা হচ্ছে ইউ এবং গাড়ির ভেলোসিটিটা হচ্ছে ভি। তাহলে লোকের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ আমি কি লিখতে পারি ভি মাইনাস ইউ। কেমনে লিখছি ভাই ভি মাইনাস ইউ, কারণ এটা আপনি অলরেডি বলে আসছেন আপেক্ষিক বেগ মানে কি, আপেক্ষিক বেগ মানে হচ্ছে যার বেগ মাইনাস যার সাপেক্ষে বেগ। এটা তুমি বলে আসছো, যার বেগ মাইনাস যার সাপেক্ষে বেগ, এটাই হচ্ছে আমাদের রিলেটিভ ভেলোসিটির বেসিক ফর্মুলা। তাহলে কার বেগ বের করতে চাইছি, গাড়ির বেগ বের করতে চাইছি, গাড়ির আপেক্ষিক বেগ। তাহলে ভি কার সাপেক্ষে, লোকের সাপেক্ষে, তো ভি মাইনাস ইউ, এইটুকু নিশ্চয়ই বোঝা গেছে। এখন আসো এই যে মাইনাসটা আছে, তোমরা যারাই আমার সাথে এর আগে ক্লাস করেছো, সামান্তরিক সূত্র যারা পড়েছো, সামান্তরিক সূত্রটা যারা পড়েছো তোমরা নিশ্চয়ই জানো যে সামান্তরিক সূত্রটা দিয়ে আসলে কি করা হয়, সামান্তরিক সূত্রটা দিয়ে আসলে দুটো ভেক্টরকে যোগ করা হয়। সামান্তরিক সূত্র দিয়ে আমরা কি করি, সামান্তরিক সূত্র দিয়ে আমরা দুটো ভেক্টরকে যোগ করি। তো এখানে আছে বিয়োগ চিহ্ন, তো এই বিয়োগ চিহ্নটাকে আমি যোগে কনভার্ট করতে চাই, এই বিয়োগ চিহ্নটাকে আমি যোগে কনভার্ট করতে চাই। তো এই বিয়োগ চিহ্নটাকে যোগে কনভার্ট করার জন্য আমি কি করব, আমি যেটা করব আমি লিখব ভি প্লাস মাইনাস অফ ইউ। তো মাইনাস ইউ মানে কি, ইউ ভেক্টর কোন দিকে যাচ্ছে, ইউ ভেক্টর যাচ্ছে পূর্ব দিকে 2 মিটার পার সেকেন্ড। মাইনাস ইউ ভেক্টর, মাইনাস ইউ ভেক্টর মানে কি, এটা আসলে বোঝাচ্ছে হচ্ছে বিপরীত ভেক্টর। কোন একটা ভেক্টরের আগে এরকম মাইনাস চিহ্ন আসা, সবাই স্পটলাইটটা ফলো করি। এই যে ইউ এর আগে মাইনাস চিহ্নটা আছে, সবাই নিশ্চয়ই দেখছো, এই যে ইউ এর আগে মাইনাস চিহ্নটা আছে, এই যে ইউ এর আগে মাইনাস চিহ্ন আছে, এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, এইটা দিয়ে বোঝানো হচ্ছে আসলে ইউ ভেক্টরটা যেদিকে যাচ্ছিল, ইউ ভেক্টরটা যেদিকে যাচ্ছিল, মাইনাস ইউ ভেক্টর, মাইনাস ইউ ভেক্টর আসতেছে তার বিপরীত দিকে। তাহলে মাইনাস ইউ ভেক্টর তার বিপরীত দিকে এবং মডিউলাস সেম থাকবে, ইউ ভেক্টরের মান যা হবে মাইনাস ইউ ভেক্টরের মানও তাই হবে। ভেক্টরকে যখন আমরা বিপরীত দিকে চালায় দেই, ভেক্টরকে যখন আমরা বিপরীত দিকে চালায় দেই তখন অ্যাকচুয়ালি ভেক্টরের শুধুমাত্র দিক পাল্টে যায়, ভেক্টরের শুধুমাত্র দিক পাল্টে যায়, তার কি হয় না, তার হচ্ছে ওই মানের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র তার দিক পাল্টে যাবে। তাহলে ভেক্টরটার দিক পাল্টে গেছে, ইউ ভেক্টর যেদিকে মাইনাস ইউ ভেক্টর হচ্ছে তার বিপরীত দিকে। তাহলে এইবার আসো তোমার কাজ হয়ে গেছে, তুমি এখন কি করবা, তুমি এখন এই যে দুটো ভেক্টর ভি ভেক্টর, দ্যাট মিন্স এই হচ্ছে ভি ভেক্টর এবং এই হচ্ছে মাইনাস ইউ ভেক্টর, এই হচ্ছে মাইনাস ইউ ভেক্টর, এই দুটা ভেক্টরকে আমরা কি করব, এই দুটা ভেক্টরকে আমরা যোগ করব। তো দুইটা ভেক্টরকে যোগ করার জন্য আমরা অ্যাকচুয়ালি কি করব, আমরা অ্যাকচুয়ালি সামান্তরিক সূত্র প্রমাণ করব, মানে সামান্তরিক সূত্র প্রয়োগ করব। প্রমাণ তো আমরা করছি আগে, সামান্তরিক সূত্র আমরা প্রয়োগ করব। এবং এই সামান্তরিক সূত্র প্রয়োগ করতে গিয়ে আমরা যেটা দেখলাম, সামান্তরিক সূত্র আমরা প্রয়োগ করতে গিয়ে দেখলাম মাইনাস ইউ ভেক্টর এবং ভি ভেক্টর, এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। বুঝি, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের মান যদি 90 ডিগ্রি হয়,
তাহলে লব্ধি বেগ বা আপেক্ষিক বেগের মান কত হবে? আপেক্ষিক বেগের মান r is equals to হবে root over v স্কয়ার প্লাস ওই মাইনাস ইউ স্কয়ার, একই কথা। মাইনাস ইউ এর ভ্যালু কত? শুনো, ইউ ভেক্টরের মডিউলাস কত? ইউ ভেক্টরের মডিউলাস হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। মাইনাস ইউ ভেক্টরের মডিউলাস কত? মাইনাস ইউ ভেক্টরের মডিউলাস হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ভেক্টরকে মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করার মানে হচ্ছে এটা বুঝাবে বিপরীত ভেক্টর, উল্টো দিকে চলে যাওয়া ভেক্টর। মানের আগে কখনো মাইনাস আসবে না। তাহলে এবার দুইটা যোগ করে দাও, তাহলে রুট ওভার 10 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তার মানে রুট ওভার 104। রুট ওভার 104 এটাকে ক্যালকুলেশনে করলেই, ক্যালকুলেটরে মারলে তোমরা যে কোনো একটা ভ্যালু পেয়ে যাবা, 10 পয়েন্ট সামথিং একটা ভ্যালু পেয়ে যাবা। সো এই হচ্ছে আপেক্ষিক বেগের মান। সবাই আমার সাথে থাকো আর একটা মিনিট আমার সাথে থাকো, আমি তোমাদের কথা বলার সুযোগ দিব, অধৈর্য হও না। আপেক্ষিক বেগের মান পেয়ে গেছো। সো বেগ একটা ভেক্টর রাশি। সো এই বেগটা আসলে কোন দিকে যাবে? এই বেগটা আসলে যাবে হচ্ছে এরকম যে কোন একটা ডিরেকশন বরাবর, মাঝামাঝি কোন একটা দিকে যাবে। সো এইটা হচ্ছে ওদের রিলেটিভ ভেলোসিটি বা আর। ঠিক আছে, তো এই আর এর একটা দিক আছে নিশ্চয়ই। তো এই আর আমি ধরে নিলাম সে মাইনাস ইউ এর সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে। কত অ্যাঙ্গেল তৈরি করেছে? সে অ্যাঙ্গেল তৈরি করেছে হচ্ছে থিটা। তাহলে ট্যান থিটা, এইটাও আমি কোত্থেকে অ্যাপ্লাই করছি? এটাও আমি সামান্তরিক সূত্রের প্রয়োগ। আলফার ভ্যালু কত? এখানে কিন্তু আলফার ভ্যালু 90 ডিগ্রি। এটা আমরা শুরুতেই বলে আসছি। আলফার ভ্যালুটা কত? আলফার ভ্যালুটা 90 ডিগ্রি। সো আলফার ভ্যালু যেহেতু 90 ডিগ্রি, তো tan theta equals to দূরে বাই কাছে, that means 10 divided by 2। সো এইটা করলে tan theta সমান 10/2 করলে এখান থেকে তুমি একটা থিটার ভ্যালু পাবা, একটা সাংখ্যিক মান পাবা। তোমাকে বলতে হবে, সবাই মনোযোগ দিয়ে ভাইয়ার কথা শুনবো, সবাই মনোযোগ দিয়ে কথা শুনবো। তোমাকে বলতে হবে, ধরো এখানে তোমার অ্যাঙ্গেলটা আসলো 60 ডিগ্রি 70 ডিগ্রি যাই হোক, ঠিক আছে, তোমাকে বলতে হবে এই থিটা কোণ কার সাথে? এই থিটা কোণ হচ্ছে পশ্চিম দিকের সাথে। থিটা কোণ কার সাথে? থিটা কোণ হচ্ছে পশ্চিম দিকের সাথে, অথবা এটা হচ্ছে মাইনাস ইউ এর সাথে। পশ্চিম দিকের সাথে অথবা মাইনাস ইউ এর সাথে। বলেন এইটুকু কথাবার্তা বুঝি কিনা? হ্যাঁ স্যার, বুঝছি। গুড, ভেরি গুড। তাহলে এইটুকু যদি সবাই বুঝতে পারেন, আমরা আরো কিছু ম্যাথ দেখব। তোমাকে বলছে একজন লোক কি করছে? তোমাকে বলা হয়েছে যে একজন লোক 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে। একজন লোক 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে এবং একটি প্রাইভেট কার, একটা গাড়ি 60 ডিগ্রি উত্তর পূর্ব দিকে যাচ্ছে। 60 ডিগ্রি কোন দিকে? 60 ডিগ্রি হচ্ছে উত্তর পূর্ব দিকে যাচ্ছে। গাড়িটা 60 ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে যাচ্ছে কত ভেলোসিটিতে? ও ভেলোসিটি একই রাখি, ধরে নিলাম 10 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটা যাচ্ছে। কোন দিকে? গাড়িটা উত্তর পূর্ব দিকে যাচ্ছে। আমাকে কি বাইর করতে হবে? আমাকে ওই একই জিনিসই বাইর করতে হবে। আমাকে বাইর করতে হবে হচ্ছে লোকের কাছে গাড়ির বেগ কত মনে হবে। লোকের কাছে গাড়ির বেগ কত মনে হবে? লোকের কাছে গাড়ির বেগ কত মনে হবে? এইটাই আসলে লোকের কাছে গাড়ির আপেক্ষিক বেগ। লোকের কাছে গাড়ির বেগ কত মনে হবে? লোকের কাছে গাড়ির বেগ কত মনে হবে? একজন লোক 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে, গাড়িটা 60 ডিগ্রি উত্তর পূর্ব দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে।
কি বাই করতে হবে? লোকের কাছে গাড়ির বেগ কত মনে হবে। অঙ্কটা তোমরাই করবে, আমি তোমাদেরকে শুধু একটু দিকের ব্যাপারে একটা ছোট কথা বলে যাই, যে এখানে দিক নিয়ে একটু ভিন্ন ধরনের একটা কথা আসছে। এর আগে আমরা এই ধরনের কথাবার্তা হয়তো বলি নাই। সেটা হচ্ছে লোকটা কোন দিকে যাচ্ছে? লোকটা হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে। এটা হচ্ছে পূর্ব দিক, তোমরা জানো। এটা পশ্চিম, এইটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। আচ্ছা, তো লোক কি করছে? লোকটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, লোকটা 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে। এখন এই যে কথা বলাটা হয়েছে, এই কথাটার দিকে সবাই একটু ফোকাস করবো। কোন কথাটা ভাই? এই যে এই কথাটা, 60 ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে যাচ্ছে। এখন উত্তর পূর্ব মানে কোনটা? উত্তর পূর্ব মানে হচ্ছে এই যে উত্তর আছে, এই যে উত্তর দিক আর এই যে পূর্ব দিক, এই দুইটার মাঝখানে হবে। এখন এই দুইটার মাঝখানে হইলে যে কোনো একটা সাইডের সাথে তো আসলে সে 30 ডিগ্রি কোণ করবে, আরেকটা সাইডের সাথে সে আসলে 60 ডিগ্রি কোণ করবে। এটা তোমরা বুঝতেছো, কারণ উত্তর আর পূর্বের মাঝখানে মোট কোণের মান কত? উত্তর আর পূর্বের মাঝখানে মোট কোণের মান তো 90 ডিগ্রি। এটা নিয়ে তো কোনো আপত্তি নাই। তাহলে কার সাথে কার সাথে 60 ডিগ্রি, কার সাথে 30 ডিগ্রি, কেউ কি বলতে পারো আমাকে? পূর্ব দিকের সাথে পূর্ব দিকের সাথে কি? 60 ডিগ্রি। না, দুঃখিত, ভুল হচ্ছে। সেটা হচ্ছে এই ধরনের কথাবার্তা সবাই মনোযোগ দিয়ে শোনো। গুড, সমস্যা নাই। প্রথমে যেই ডিরেকশনটা দেওয়া থাকবে, প্রথমে যেই দিকের কথা বলা থাকবে, অ্যাঙ্গেল হবে তার সাথে। প্রথমে কার কথা বলা আছে? প্রথমে আছে উত্তরের কথা বলা, তাহলে গাড়িটা হচ্ছে উত্তর দিকের সাথে, এই হচ্ছে উত্তর দিক, উত্তর দিকের সাথে গাড়িটা হচ্ছে 60 ডিগ্রি কোণে, এই হচ্ছে 60 ডিগ্রি কোণ। উত্তর দিকের সাথে গাড়িটা হচ্ছে 60 ডিগ্রি কোণে যাচ্ছিল। কত বেগে যাচ্ছিল গাড়িটা? তুমি জানো গাড়িটার ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এইটুকু বুঝতে পারছেন কিনা বলেন? এইটুকু বুঝতে পারছেন কিনা বলেন? ভাই আরেকবার বলেন। দুইটা দিক দেওয়া থাকবে, দুইটা দিক এরকম বলা থাকবে, উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি, দক্ষিণ পশ্চিম দিকে 60 ডিগ্রি। ঠিক আছে, মানে এরকম দুইটা দিকের কথা বলে তোমাকে একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে। তখন তোমাকে ডিসিশন নিতে হবে। ধরো তোমাকে এই যে এইটাই তো আমাদের এখানে যা কিছু মার্কিং করা আছে, তুই যদি সেটার দিকেই তাকাস তোর ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে 60 ডিগ্রি উত্তর পূর্ব দিকে। এই যে 60 ডিগ্রি উত্তর পূর্ব দিকে, এই 60 ডিগ্রি কোনটা কার লগে করলো? এই 60 ডিগ্রি কোণটা কার সাথে? 60 ডিগ্রি কোণটা কি উত্তরের সাথে, নাকি 60 ডিগ্রি কোণটা পূর্বের সাথে? তো এই যে 60 ডিগ্রি উত্তর পূর্ব দিকে, 60 ডিগ্রি যে উত্তর পূর্ব দিকে, সেটা ক্ষেত্রে তুই মাথায় রাখবি প্রথমে যেই ডিরেকশন, প্রথমে যেই দিকের কথা বলা আছে, প্রথমে কার কথা বলা আছে? উত্তরের সাথে। তাহলে উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর আর পূর্বের মাঝখান দিয়ে যাবে। মানে যেহেতু উত্তর পূর্ব দিক বলছে, যেহেতু উত্তর পূর্ব দিক বলছে, তাহলে এই গাড়িটা উত্তর দিক আর পূর্ব দিকের মাঝখান দিয়ে যাবে, এটা নিয়ে তো কোনো ডাউট নাই। উত্তর দিক আর পূর্ব দিকের মাঝখান দিয়ে যাবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। এখন খালি এইটা ডিসিশন নিতে হবে কার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। প্রথমে যেই দিকের কথা বলা রয়েছে তার সাথেই 60 ডিগ্রি অ্যাঙ্গেল। প্রথমে যেই দিকের কথা বলা রয়েছে, প্রথমে কার কথা বলা রয়েছে? প্রথমে বলা রয়েছে হচ্ছে উত্তর দিকের কথা। তাহলে উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটা যাচ্ছে। বুঝতে পেরেছিস সবাই? জি ভাইয়া। ভাইয়া অঙ্কটা করি, অঙ্কটা করি তাইলে এবার সবাই বুঝতে পারছি। এই যে ভাইয়ার জিজ্ঞাসা হচ্ছে এইটা, লোকের কাছে গাড়ির বেগ কত মনে হবে। অঙ্কটা করে ভাইয়াকে একদম পারফেক্ট অ্যান্সারটি জানাবো, অঙ্কটি করে অ্যান্সারটি জানাবো। সবাই অঙ্কটা করো, সবাই অঙ্কটা লোকের করো। কাছে গাড়ির বেগ মানে তো আপেক্ষিক বেগ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। লোকের কাছে গাড়ির আপেক্ষিক বেগ কত মনে হবে? গাড়ির বেগ কত মনে হবে? এই যে মনে হবে, তার মানেই আসলে আপেক্ষিক বেগ। মনে হবে মানেই আপেক্ষিক বেগ।
11.77 11.77 এরকম একটা অ্যান্সার আমরা পাই গেছি। তাইলে একটু আমি মিলাই দেখি যে আর সমান কি হবে। আর সমান হবে হচ্ছে ওইটাই যে মডিউলাস মানে ভি মাইনাস ইউ। সো এইটা যদি ইউ ভেক্টর হয় মাইনাস ইউ ভেক্টর একই প্রক্রিয়ায় মাইনাস ইউ ভেক্টরটা চলে আসবে এই পাশে আসবে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই পাশে এটা হচ্ছে ভি ভেলোসিটি। তাহলে এই দুটার মধ্যবর্তী কোণের মান কত? এই দুটার মধ্যবর্তী কোণের মানটা হচ্ছে এইটা, তাই না? এই হচ্ছে মাইনাস ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ। তো আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 150 ডিগ্রি। না বুঝলে বলবা। তাহলে আর এর মান কত হবে? আর এর মান হবে হচ্ছে √, একটা বিশাল বড় রুট চিহ্ন হবে, তার ভিতরে হবে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। তাহলে খেয়াল করো সবকিছুর ভ্যালু তুমি জানো। ইউ এর মান জানো তুমি 2 মিটার পার সেকেন্ড, মাইনাস ইউ এর ভ্যালু তাই। ভি এর মান জানো 10 মিটার পার সেকেন্ড, ইউ জানো, ভি জানো। আলফাটার ভ্যালু খালি তোমাকে একটু মনোযোগ দিয়ে বসাতে হবে। আলফার ভ্যালু হচ্ছে 150 ডিগ্রি। তো যে ভাই আমাকে কিভাবে হলো? কোনটা কিভাবে হলো? ওই যে 150 ডিগ্রি আলফা ভ্যালু। আচ্ছা, গুড, ভালো প্রশ্ন। খেয়াল করো তুমি কোন দুটো ভেক্টরকে আসলে যোগ করছো। তুমি আসলে ভি ভেক্টরের সাথে মাইনাস ইউ ভেক্টরটাকে যোগ করছো না? ওরে বাবা, তুমি আসলে ভি ভেক্টরের সাথে মাইনাস ইউ ভেক্টরটাকে যোগ করছো। এই কথাটা কি তুমি বোঝো ভাইয়া? জি তাহলে ভাই। ভি ভেক্টরটা কোথায়? এই যে এটা হচ্ছে ভি ভেক্টর, এইটা হচ্ছে ভি ভেক্টর, এই হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে? আর এই হচ্ছে ইউ ভেক্টর মাইনাস ইউ। তাহলে ভাই এই এবার হচ্ছে এখানে মাইনাস ইউ দিতে হলো কেন? এবার তো প্লাস ইউ দিয়েও তো হইতো। প্লাস ইউ দিলে কিভাবে হইতো ভাইয়া? তুমি কি আগের অঙ্কটা যখন বুঝিয়েছি তখন তুমি ছিলে ক্লাসে? জি ভাইয়া। এই যে আমরা এর আগে ছিলে নাকি ছিলে? জি ভাইয়া, ডান দিকেও তো ভাইয়া কোণ নেওয়া যেত 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি আলফার 60 মানটা। না, 60 ডিগ্রি প্লাস আমরা কোন দুইটা ভেক্টরকে যোগ করতেছি তুমি এইখানটায় দেখো। তুমি এই যে এইখানটায় দেখো আমরা কোন দুইটা ভেক্টরকে যোগ করতেছি আমাকে সেটা বলো। কোন দুইটা ভেক্টরকে যোগ করতেছি? ভি ভেক্টর এবং মাইনাস ইউ ভেক্টর, এই দুইটা ভেক্টরকে যোগ করতেছি। তো এই যে এইটা হচ্ছে ভি ভেক্টর আর এইটা হচ্ছে মাইনাস ইউ ভেক্টর, এটা হচ্ছে মাইনাস ইউ ভেক্টর। তাহলে ডান দিকে কোণ নিলে কিভাবে হতো এটা আসলে আমার বুঝের বাইরে, তোমারও বুঝের বাইরে। তুমি আসলে এমনিই বলে ফেলছো আর কি কথাটা, চিন্তা না করে বা না বুঝে। তুমি আরেকটু সময় নাও, আরেকটু সময় নিয়ে আমাকে বলো। আমরা এই দুটো ভেক্টরকে যোগ করতে চাই, ভি এবং মাইনাস ইউ। ভি এবং মাইনাস ইউ কে যোগ করতে চাই, বিপরীত ভেক্টর। কারণ আসলে তো আপেক্ষিক বেগ আমরা বিয়োগ করেই বাইর করছি। আপেক্ষিক বেগ আমরা সারা জীবন বিয়োগ করেই বাইর করছি, ওই 10 বিয়োগ 2 বা 10 বিয়োগ বিয়োগ অফ 2। তো বিয়োগ, আপেক্ষিক বেগ মানেই হচ্ছে ভেলোসিটি, একটা থেকে আরেকটাকে বিয়োগ করতে হবে। তো ভেক্টরে বিয়োগের কোনো সূত্র নাই। কিসের সূত্র আছে? ভেক্টর যোগের সূত্র আছে, সামান্তরিক সূত্র। এই যে সূত্রটা বসাইছি, এই সামান্তরিক সূত্র হচ্ছে ভেক্টর যোগের সূত্র। তো এই জন্য আমরা যোগ আকারে লিখতে চাইছি ওদের দুজনের সম্পর্কটাকে।
বলো ভাইয়া, যে প্রশ্ন করেছিলে সে কি বুঝতে পেরেছো এখন? জি হ্যালো। ভাইয়া। ভাইয়া মাইনাস নিতে হবে সবসময়, হ্যাঁ মাইনাস নিতে হবে সবসময়। হ্যাঁ, মাইনাস নিতে হবে সবসময়, অথবা আরেকটা বাংলা কথা বলা যায়, আরেকটা বাংলা কথা বলা যায়, সেটা হচ্ছে, সে বাংলা কথা মনে রাখতে চাইলে রাখতে পারিস, যদি কাজের মনে হয় আমি রাখতাম। সেটা হচ্ছে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ, যার সাপেক্ষে, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে 180 ডিগ্রি ঘুরাই দিব। যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে 180 ডিগ্রি ঘুরিয়ে তারপরে আমরা কি করব, আমরা হচ্ছে সামান্তরিক সূত্রটা মারবো, সামান্তরিক সূত্রটা মারবো, তার সাথে সামান্তরিক সূত্রটা মারবো। যদি মেরে দেই তাহলেই হচ্ছে আমরা আপেক্ষিক বেগ পেয়ে যাব। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু করছি আমরা কিন্তু এই কাজটাই করছি। যার সাপেক্ষে আপেক্ষিক বেগ, সেটা লোকের সাপেক্ষে আপেক্ষিক বেগ হইলে, মানে এই যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাই দিব, অনেকেই বলতে পারে আফসার আপ করে তাকে 180 ডিগ্রি কেন ঘুরাই দিব? কারণ 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া মানে কি ভাই, 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া মানে হচ্ছে এই যে ছিল ইউ ভেক্টর, দেখতে পাচ্ছ এই যে ইউ ভেক্টরটা ছিল, এই যে ইউ ভেক্টরটা ছিল 180 ডিগ্রি ঘোরানোর মাধ্যমেই তো তাকে এই পাশে নিয়ে আসছি, মাইনাস ইউ ভেক্টর। এবং তার চিহ্ন দেখো একই আছে, চিহ্ন আগেও ছিল +2 মিটার পার সেকেন্ড, পরেও চিহ্নটা আছে +2 মিটার পার সেকেন্ড, চিহ্নে কোনো পরিবর্তন হয় নাই। বলো ভাইয়ারা। চিহ্নে ভাইয়া তো পরিবর্তন আসছে। হ্যাঁ চিহ্নে পরিবর্তন আসবে না 180 ডিগ্রি ঘুরে দিলে? না না, চিহ্নের পরিবর্তন আসবে না। চিহ্নের পরিবর্তন দেখেন, 180 ডিগ্রি ঘুরায় দেওয়াটা তো বাংলা কথা, 180 ডিগ্রি ঘুরায় দেওয়াটা তো বাংলা কথা। ফিজিক্স আপনাকে কি বলছে? ফিজিক্স আপনাকে বলছে যে ইউ ভেক্টর, মানে ইউ ভেক্টর, ইউ ভেক্টরের বিপরীত ভেক্টর, ইউ ভেক্টরের বিপরীত ভেক্টর কি? ইউ ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস ইউ ভেক্টর। এটাও আমি বলেছি, ইউ ভেক্টরের মডিউলাস যা হবে মাইনাস ইউ ভেক্টরের মডিউলাসও তাই হবে। মানে মান সেম হবে বাট দিক তো হ্যাঁ চেঞ্জ। হ্যাঁ, দিক চেঞ্জ হবে। ওইটাই দিক, বল, 60 ডিগ্রি হলে চিহ্ন মানে দিক ঘুরে যাবে ওইটাই। না না, চিহ্ন বলতে আমি আসলে প্লাস মাইনাস বোঝাচ্ছিলাম, চিহ্ন বলতে প্লাস মাইনাস বোঝাচ্ছিলাম। দিক তো ঘুরেই যাবে, 180 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছ মানে আসলে কি, 180 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছ মানে মনে করো এই একটা তীর চিহ্ন এদিকে ছিল, ঠিক আছে, এই তীর চিহ্নটা এদিকে ছিল, তুমি এখন এই তীর চিহ্নটাকে ধরে তুমি মনে করো এটাকে 180 ডিগ্রি ঘুরাই দিলা, তো এটাকে যদি তুমি 180 ডিগ্রি ঘুরাই দাও, এইটা 180 ডিগ্রি ঘুরাই দিলা, তাহলে তখন তীর চিহ্নটা কি হবে? তখন তীর চিহ্নটা এই বরাবর হয়ে যাবে। এটাই তো হচ্ছে আমাদের বারবার, ইউ ভেলোসিটি আছে এই পাশে, মাইনাস ইউ ভেলোসিটি চলে আসতেছে এই পাশে, 180 ডিগ্রি, এই যে দেখো 180 ডিগ্রি ঘুরাই দিছি। বলো তাহলে 150 ডিগ্রির ব্যাপারটা বুঝেছো কিনা? ভাইয়া এই অঙ্কে আর ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা দিয়ে করা হলো, কিন্তু আগের অঙ্কে তো ভাই শুধু বি স্কোয়ার প্লাস মাইনাস ইউ স্কোয়ার দিয়ে করা হয়। না, আগের অঙ্কেও তাই করা হয়েছিল, আগের অঙ্কেও লেখা হয়েছিল, আগের অঙ্কেও লেখা হয়েছিল, সেটা হচ্ছে আমি লিখি নাই আর কি, ইচ্ছা করে লেখা উচিত ছিল হয়তো আমার, সেটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা, এটাই আসলে সূত্র। আলফার ভ্যালু অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, এই যে এই ছবিতে আলফার ভ্যালু 90 ডিগ্রি এবং cos 90, cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু হচ্ছে 0। তো cos 90 এর ভ্যালু 0 হয়ে যাওয়ার কারণে এই পুরো রাশিমালাটা কি হয়ে যায়? এই পুরো রাশিমালাটা 0 হয়ে যায়। কি থাকে শুধু? শুধুমাত্র √u স্কয়ার প্লাস v স্কয়ার থাকে। বুঝেছি কিনা বলো ভাইয়া? জি ভাইয়া বুঝতে পারছি। এখানে আর তো আর আর ইকুয়াল টু এম এস ইনভার্স 1। আর এর একক
তুমি আর এর একক বলছো মিটার পার সেকেন্ড, অবশ্যই বেগ যেহেতু আমরা বের করতে চাচ্ছি, সো আর এর একক মিটার পার সেকেন্ড হবে, অবশ্যই এককটা হবে মিটার পার সেকেন্ড। এই আর এর ভ্যালু কত আসছে, ভ্যালুটা বলো কেউ একজন। ভাই 8.328। সবার কি এই অ্যানসারটা মিলছে? জি ভাইয়া। 8.328 সামথিং এরকম একটা ভ্যালু আসছে, সবার এসছে নিশ্চয়ই, আশা করি সবার এসছে, ঠিক আছে? ওকে ওকে, এবার তোমাকে বলা হলো এই অঙ্কটা আরেকটু কেয়ারফুল হতে হবে। প্রথম অঙ্কটার চেয়ে দ্বিতীয় অঙ্কে একটু কথা বলছি, এই অঙ্কে আরেকটু কথা হবে। তোমাকে এবার বললো একজন ব্যক্তি তোমাকে কি বলা হয়েছে, তোমাকে বলা হয়েছে একজন ব্যক্তি 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাবার সময় 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাবার সময় একটি গাড়িকে 10 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি উত্তর পশ্চিমে যেতে দেখলো, ঠিক আছে? কি বাইর করতে হবে, বাইর করতে হবে হচ্ছে গাড়ির প্রকৃত বেগ কত। গাড়ির প্রকৃত বেগ কত। এই অঙ্কটার ভিতরে আগের সব অঙ্কের চাইতে ডিফারেন্ট একটু কথা বলা আছে। কি ডিফারেন্ট একটু কথা বলা আছে? সবাই আমার কথা শুনো, কোশ্চেনটা লেখা হয়ে গেলে আমার কথা শুনো। তোমাকে বলছে এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটা গাড়িটাকে 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর পশ্চিম দিকে যেতে দেখলো। এই একটা কথা দ্বারা কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে যায়। কি চেঞ্জ হয়ে যায় ভাই? এই একটা কথা দ্বারা, এইটা চেঞ্জ হয়। সবাই আমার কথা শোনো। এতক্ষণ পর্যন্ত আমার কাছে কি দেওয়া ছিল, এতক্ষণ পর্যন্ত আমার কাছে দেওয়া ছিল হচ্ছে আগের যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো একটু দেখে আসি। আমাকে ভি দেওয়া ছিল, ভি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড। আমাকে কি দেওয়া ছিল, আমাকে ভি দেওয়া ছিল, ভি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড। তার মানে এই যে ভিটা আছে, আগের বার ভি দিয়ে কি বোঝাচ্ছিল, আগের বার এই যে দেখো তোমাকে কি বলছে, এই কোশ্চেনটা খেয়াল করে আগের অঙ্কটা। একটা গাড়ি 60 ডিগ্রি কোণে, সেটা যেদিকেই যাক 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। তার মানে এখানে অ্যাকচুয়ালি যে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিটা দেওয়া আছে, এইটা অ্যাকচুয়ালি গাড়ির প্রকৃত বেগ। এই 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিটা, এটা কি, এটা হচ্ছে গাড়ির প্রকৃত বেগ। কেমনে বুঝলাম? তার ওভাবেই জিনিসটা স্টেটমেন্টে বলে দেওয়া আছে যে গাড়িটা 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাচ্ছিল বা দক্ষিণ দিকে যাচ্ছিল বা পশ্চিম দিকে যাচ্ছিল। সেইটা হচ্ছে গাড়ির প্রকৃত বেগ। কিন্তু পরের যে অঙ্কটা আছে সেখানে বলছে অন্য একজন মানুষ বা ব্যক্তি বা অন্য একটা গাড়ির চালক এই গাড়িটাকে উত্তর পশ্চিম দিকে যেতে দেখলো। এই যে যেতে দেখলো, এই কথা থেকে আপনি কি বুঝলেন? এই কথা থেকে আপনি বুঝলেন এখানে যে ভেলোসিটিটা দেওয়া আছে, কার? গাড়ির। এই যে গাড়ির যে ভেলোসিটিটা দেওয়া আছে, গাড়ির এই ভেলোসিটিটা গাড়ির প্রকৃত বেগ না। এই ভেলোসিটিটা গাড়ির প্রকৃত বেগ না। এই ভেলোসিটিটা অবশ্যই গাড়ির আপেক্ষিক বেগ। অর্থাৎ এখানে আমাকে কি কি দেওয়া আছে? আমাকে দেওয়া আছে লোকের বেগ। আমাকে লোকের বেগ দেওয়া আছে, ধরে নিলাম সেটা ইউ।
ইউ এর ভ্যালু কত 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, লোকটা গাড়িটাকে 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর পশ্চিম দিকে যেতে দেখলো, সুতরাং লোকের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ দেওয়া আছে। গাড়ির আপেক্ষিক বেগ আর এর মান কত দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। এবং সেই সাথে খেয়াল করো, আমি যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এঁকে ফেলি, বা এতক্ষণ পর্যন্ত যা কিছু বুঝাইছি, এখানে যে গাড়ির আপেক্ষিক বেগ দেওয়া আছে, এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা, বা এটা বুঝতে বা মেনে নিতে কারো সমস্যা হচ্ছে কিনা আমাকে ঝটপট জানাও। তাহলে এই হচ্ছে উত্তর, এই হচ্ছে পূর্ব, এই হচ্ছে পশ্চিম। লোকটা কোন দিকে যাচ্ছিল? লোকটা যাচ্ছিল পূর্ব দিকে। সো এই হচ্ছে ইউ ভেলোসিটির ডিরেকশন। আর লোকটা ওই গাড়িটাকে যেতে দেখছে কোন দিকে? 60 ডিগ্রি উত্তর পশ্চিমে। তার মানে উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ করে এই দিক বরাবর যাচ্ছে। উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ করে, উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর পশ্চিম দিকে যাচ্ছে। এই বরাবর যাচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি বা রিলেটিভ ভেলোসিটি। সেটার ভ্যালু কত? সেটার ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এবং এখানে একটা অ্যাঙ্গেল থিটা দেওয়া আছে। ঠিক আছে, এই যে আপেক্ষিক বেগ, লোকের আপেক্ষিক বেগ, সরি গাড়ির আপেক্ষিক বেগ আর লোকের বেগের সাথে ইউ এর সাথে আমি কি বলতে পারি যে থিটা ইকুয়ালস টু 150 ডিগ্রি কোণ করে আছে? জি ভাইয়া। হ্যাঁ স্যার। এই হচ্ছে আর। গুড, যদি একজন রেসপন্স করেছেন তার মানে অনেকেই বুঝতেছেন। আর এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। সেটা উত্তর দিকের সাথে 60 ডিগ্রি, লোকটা তো পূর্ব দিকে যাচ্ছে। তাহলে আর এবং ইউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে 150 ডিগ্রি। আমাদেরকে কি বাইর করতে হবে? আমাদেরকে বাইর করতে হবে গাড়ির প্রকৃত বেগ, দ্যাট মিন্স ভি এর ভ্যালু কত এবং গাড়ির প্রকৃত কোণ আলফার ভ্যালু কত। তাহলে আগের দুইটা অঙ্কের সাথে, সবাই একটু আমার কথা শুনবো মনোযোগ দিয়ে, আগের দুইটা অঙ্কের সাথে এই অঙ্কের বেসিক পার্থক্যটা কোথায় কে বলবেন? আগের দুইটার সাথে ভাইয়া আগের ম্যাথে যে গাড়ির বেগ দেওয়া ছিল, কিন্তু এখানে গাড়ির যে আপেক্ষিক বেগটা দেওয়া আছে। আর এখানে লোক দিটা হচ্ছে যে আপেক্ষিক বেগের লোক দিলেন। গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে ভাইয়া আপনি তো বলছিলেন যার সাপেক্ষে বেগটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে হবে। হ্যাঁ বলছিলাম তো। তাহলে এখানে ঘোরানো হলো না কেন? কারণ এখানে আমরা আপেক্ষিক বেগ বাইর করতে চাচ্ছি না, তাই। কারণ এখানে অলরেডি আপেক্ষিক বেগ দেওয়া আছে, এখানে অলরেডি তো আপেক্ষিক বেগ দেওয়া আছে, তাই না? আপেক্ষিক বেগ যদি দেওয়া থাকে তখন তো আসলে আমার ঘোরাঘুরি করার দরকার নাই। আমরা সরাসরি ভি এর মান আর আলফার মান বের করতে পারবো দুটো সূত্র দিয়ে। দুটোই সমান্তরিক সূত্র। প্রথম সূত্রটা তুমি চিনো, অলরেডি তুমি দেখছো, দুটো সূত্রই তুমি আজকে দেখছো। প্রথম সূত্রটা হচ্ছে আর ইকুয়ালস টু, সবাই মনোযোগ দিয়ে তাকায়, আর ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। এটা হচ্ছে একটা সূত্র। এবং আরেকটা সূত্র কি? আরেকটা সূত্র হচ্ছে tan থিটার সূত্র। tan থিটা সমান কি হবে? tan থিটা সমান হবে হচ্ছে অ্যাঙ্গেল যার সাথে, অ্যাঙ্গেল কার সাথে? অ্যাঙ্গেল হচ্ছে ইউ এর সাথে। থিটা অ্যাঙ্গেল কার সাথে? ইউ এর সাথে। অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল বসবে, উপরে বসবে ভি সাইন আলফা ডিভাইডেড বাই নিচে বসবে ভি cos আলফা। এই যে দুটো ইকুয়েশন লিখছি আমরা, এই যে দুটো ইকুয়েশন লিখছি, এই দুটো ইকুয়েশনে খেয়াল করো সবাই, এই দুটো ইকুয়েশনে আননোন দুইটাই, ভি এবং আলফা। তো দুইটা ইকুয়েশন থেকে দুইটা আননোনের ভ্যালু আছে, ওই দুইটা সলভ করলেই আমরা ভি এবং আলফা পেয়ে যাব। বুঝতে পারেন কিনা? আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আগের অঙ্কের সাথে এই অঙ্কের বেসিক পার্থক্য হচ্ছে আগের অঙ্কে আপেক্ষিক বেগ দেয়া ছিল, আর এই অঙ্কে আগের অঙ্কে আপেক্ষিক বেগ বের করতে হয়েছে।
তো যখনই আপেক্ষিক বেগ বের করতে হবে তখন আমরা যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে 180 ডিগ্রি ঘুরাই দিছি, কিন্তু এখানে আপেক্ষিক বেগ দেওয়াই আছে, আমাকে প্রকৃত বেগ বাইর করতে হবে। তো এখানে আর আমার ঘোরাঘুরি করার দরকার নেই, আমি সরাসরি সূত্র বসাবো। এবং কোন সূত্র দিয়ে অঙ্ক শুরু করবেন সেটাও আমি আপনাকে একটু ইজি করে দিচ্ছি। প্রথমবার যেহেতু আপনি অঙ্কটা করছেন, আপনি অবশ্যই tan থিটার সূত্র দিয়ে অঙ্কটি শুরু করবেন। আপনি লিখবেন tan থিটা সমান অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল, তাহলে u প্লাস নিচে হচ্ছে v cos আলফা, উপরে হচ্ছে v sin আলফা। tan of 150 এর ভ্যালু কত? ক্যালকুলেটর কার কাছে আছে হিসাব করে আমাকে বলো। tan 150 এর একটা ভ্যালু আসবে, তাহলে ওইটা সমান কি হবে? -1/√3 মাইনাস 1/√3 -1/√3। তাহলে এখানে হচ্ছে v sin আলফা ডিভাইডেড বাই, এখানে u এর তো তুই একটা ভ্যালু জানিস, u এর একটা ভ্যালু জানিস না? u এর ভ্যালু কত? u এর ভ্যালু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড নাকি? u এর ভ্যালু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা সমান আমি কি লিখবো? প্লাস এখানে লিখবো হচ্ছে v cos আলফা। এখান থেকে কোনাকুনি গুণ করবা, v sin আলফা, v cos আলফা, এটাই তো এখানে আননোন, কোনো কিছুর ভ্যালু অ্যাকচুয়ালি বের হবে না। তাহলে এখান থেকে দেখো আমরা আরেকটা ছোট্ট কাজ করি, আমরা যদি কোনাকুনি গুণ করে দেই তাহলে 2 প্লাস v cos আলফা ইকুয়ালস টু কি লেখা যাবে? লেখা যাবে হচ্ছে -√3 ইনটু v sin আলফা। ঠিক আছে, তাইলে এখান থেকে চাইলে তুমি v cos আলফার ভ্যালুটা বের করে নাও। v cos ভাইয়া আলফা মাইনাসটা লেফট হবে না? একই তো কথা না? পার্থক্য আছে কোনো? না ভাইয়া, ঠিক আছে। একই তো কথা, ঠিক আছে। তাইলে এই v cos আলফা সমান কি হইলো? v cos আলফা সমান হইলো হচ্ছে -2 -√3 v sin আলফা। এই যে v cos আলফাটা পেয়েছো, এই v cos আলফার একটা কাহিনী রয়ে গেছে কোথায়? এই v cos আলফার একটা কাহিনী রয়ে গেছে হচ্ছে এইখানটায়। এখানে একটা v cos আলফা আছে, তো ওই v cos আলফাটা এখানে এনে বসাই দিবা, ক্যালকুলেশন করবা। এখানে r এর মান জানো, অমুক তমুক সবার মান জানো, এখান থেকে v এর ভ্যালু বের হবে, আবার v এর ভ্যালু এই ইকুয়েশনে বসালে আলফার মান বের হবে। ঠিক আছে, অঙ্কটা একটু বেশ বড়, আমি তোমাদেরকে একটানে অঙ্কটা করিয়ে দিলাম এই কারণে, কারণ মানে এই অঙ্ক যদি বোর্ড পরীক্ষায় আসে তো ভালো, বোর্ড পরীক্ষায় আসতেই পারে, এটা বোর্ড পরীক্ষায় আসার মতোই ম্যাথ, বাট এটা একটু আপেক্ষিক বেগের একটু ডিপ লেভেলের, একটু ভিতরে গেলে আমরা এই ধরনের অঙ্ক করাই যে আপেক্ষিক বেগটাই দেওয়া আছে। ঠিক আছে, আপেক্ষিক বেগটাই দেওয়া আছে, এরপরে এইটার আরো বিশদ জিনিসপত্র আমাদেরকে বের করতে হচ্ছে। ঠিক আছে, তো মানে সপ্তাহে 2 দিন করে ক্লাস হলে আসলে একটু রিল্যাক্সলি পড়ানো যায়। তো তোমরা আসলে অনেকেই এই দাগাদাগি করছো কেন নষ্ট ছেলেবেলে? তোমরা আসলে এখনো সবাই রেগুলার না বোধহয়, সবাই হয়তো এখনো অতটা রেগুলারলি ক্লাস করছো না। যদি সবাই রেগুলারলি ক্লাস করতে তাইলে মানে ক্লাসে অনেক স্টুডেন্টের চেহারাই আমার মানে নাম তো আমার পরিচিত সবার, এই যে যেমন আলী ইমাম হাসান অয়ন, এই ছেলের সাথে আমার আগে দেখা হয় নাই। বাইজিদ হুমায়ুন, ওর সাথেও বোধহয় আমার দেখা হয় নাই। দৃশ্য মোটামুটি পরিচিত। ফাহাদ বিন আব্দুল আজিজ, ও পরিচিত বোধহয়। তারপর মোহাম্মদ জুবায়ের, রাহাত রহমান, জানি না ওদের সাথে দেখা হয়েছে কিনা, মুস্তাকিম বিল্লাহর সাথে দেখা হয়েছে। আপনারা যদি রেগুলারিটি মেনটেন করেন তাহলে আর কি সুবিধা হয়। রেগুলারিটি মেনটেন করলে সুবিধা হয় যে আপনি একটা ফ্লোতে আছেন, ক্লাস করছেন, বুঝে নিচ্ছেন জিনিসপত্র এরকম। ঠিক আছে, যদি রেগুলার হন, সবাই কি সানরাইজে রেগুলার ক্লাস করেন? হ্যাঁ, অন্যান্য তো আরো অনেক সাবজেক্ট ক্লাস হয়, ফিজিক্সের বাদে কেমিস্ট্রি। আচ্ছা, তুমি একা করো আর কি, যাই হোক। না না ভাইয়া, আমরাও মানে সবাই রেগুলার ক্লাস করেন না আসলে, আমি জানি এটা। আসলে আপনি হ্যাঁ বা না বলার আমাকে দরকার নেই, আমি জানি যে আসলে আপনি রেগুলার ক্লাস করেন না, এটাই স্বাভাবিক। সবাই রেগুলার ক্লাস করলে আসলে একটা ফ্লুয়েন্সিতে থাকা যায়। আচ্ছা, আপেক্ষিক বেগের আরেকটি টাইপসের ম্যাথ আছে, সেটি হচ্ছে বৃষ্টির ম্যাথ। আপেক্ষিক বেগের আরেকটি টাইপসের ম্যাথ আছে, সেটি হচ্ছে বৃষ্টির ম্যাথ। বৃষ্টি রিলেটেড কিছু ম্যাথ আছে, সেগুলো আমরা নেক্সট দিন করব। আর আমার সাথে তো যাদের পরিচয় আছে, যাদের সাথে পরিচয় নাই, আমার নাম হচ্ছে জাভেদ জিমি।
ঠিক আছে, আমি বুয়েটে পড়ালেখা করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। আর আমি আসলে সচরাচর মানে নিজের চেহারা ছবি দেখাই ক্লাস নেই। আজকে আসলে আমি একটু মানে চেহারা ছবি দেখানোর পরিবেশে নাই। ঠিক আছে, বাসায় খুব কাজকর্ম হচ্ছে, আমি আসলে তোদেরকে চেহারা ছবি দেখানোর পরিবেশে নাই। তাও 1 মিনিট একটু ব্যাটম্যানের মতো করে নিজের চেহারাটা দেখিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, কোথায় চেহারা দেখানোর আমাদের যন্ত্রপাতি কোথায়? ভাই তাহলে কি আমরা একটা ছবি তুলে রাখবো? কি এই ছবিটা তুমি তুলে রাখতে চাচ্ছ টিটো ভাই? এই ছবিটা একটা চাদর মাদর গায়ে দিয়ে পোলাপানের সাথে যাচ্ছি, একটু চেহারাটা দেখাইতে আইছি, তুমি এই ছবিটা তুলে রাখতে চাও? এগুলো কত নষ্ট, খারাপ লোক। আসলেই ভাই আপনি যে আন্তরিক ওদের সাথে, আমাদের ছাত্রদের সাথে, আমাদের প্রত্যেকটা কথা। টিচারই চাই আমরা এরকম আন্তরিক হোক, বুঝছেন? টিটু ভাইরা আচ্ছা, দেখলাম না কোনো সময়। বাজে কথা বললেন না, টিটো ভাই তো নায়ক। টিটো ভাইয়ের চেহারা দেখাইলেই দেখবি টিটো ভাই একটা মনে কর যে টিটু ভাই খাদি ক্যামেরাটা বা অন করেন একটু দেখি। একটা মখমলের পাঞ্জাবি পরে আছে, বা মনে কর একটা মানে রাজশাহী সিল্কের একটা পাঞ্জাবি পরে আছে। ঠিক আছে, মানে টিটো ভাইয়ের সাথে আচ্ছা, ওদের ক্লাস শেষ করে দিয়েছেন নাকি ভাইয়া? হ্যাঁ, এই যে শেষ। আচ্ছা, ঠিক আছে পোলাপান, আল্লাহ হাফেজ। দেখা হবে, যোগাযোগ হবে, কথাবার্তা হবে। যাদের সাথে রেগুলার দেখা হয় তাদের সাথে কথা হবে। টিটো ভাই, জি ভাইয়া। আপনি একটু এই ক্লাসটা শেষ করে আমার একটা ফোন দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ পোলাপান, বাই বাই, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম ভাই। আল্লাহ হাফেজ। আমি লিভ